জয় নিতাই গৌর হরিবোল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আজ চৈত্র পূর্ণিমা তিথি, শ্রী হনুমান জয়ন্তী এবং শ্রী শ্রী বলরামের রাস মহোৎসব তিথি। এই রাস হয়েছিল আমাদের 84 ক্রোশ ব্রজমণ্ডলের এইসা দাউজি বলে একটা স্থান আছে, সেখানে 84 ক্রোশ পরিক্রমার মধ্যে এটা পড়ে, যেটা বিহার বনের আগে। যারা 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা 40 দিন পদব্রজে সম্পূর্ণ বিনামূল্যে করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আপনারা কমেন্টে জানাতে পারেন। 40 দিন সম্পূর্ণ বিনামূল্যে 84 ক্রোশ ব্রজ পরিক্রমা। তার মধ্যেই ওই বলরাম যেখানে রাস মহোৎসব করেছিলেন এইসা দাউজি, সেটাও পড়বে। অন্য দিনের মতো আজকেও আমরা কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আজকের প্রসঙ্গ হচ্ছে 100 বছর এক পায়ে দাঁড়িয়ে। একটু মন দিয়ে শুনুন। 100 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন কে? এটা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে এর উত্তরটা জানব। এটা পাবো আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, মহামুনি ব্যাসদেব কৃত, তার 8ম স্কন্ধ, প্রথম অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক থেকে। আসুন আমরা সেটা একটু আস্বাদন করি। 7 নম্বর শ্লোকে কি বলছেন? বিরক্ত কামভোগেষু শতরূপাপতি প্রভু বিসৃজ্য রাজ্যং তপসে সভার্য বনমা বিশত। অর্থাৎ আমরা অনুবাদে পাচ্ছি, হে পরীক্ষিত বলছেন, আপনারা জানেন, সবাই জানেন, পরীক্ষিতকে বলছেন, মহারাজ পরীক্ষিতকে বলছেন, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি বলছেন? ভগবান স্বয়ম্ভূব মনু কামনা ও বিষয়ভোগে অনাসক্ত হয়ে রাজ্য ত্যাগ করলেন। তিনি পত্নী শতরূপাকে সঙ্গে নিয়ে তপস্যার জন্য বনে গিয়েছিলেন। আপনারা জানেন 4,32,000 বছর কলির আয়ু, দাপরের আয়ু 8,64,000 বছর, ত্রেতার আয়ু 12,96,000 বছর এবং সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। এই যে 4টে যুগ, এটাকে যোগ করলে হয় 43,20,000 বছর। একে এক চতুর্যুগ বা দিব্যযুগ বলা হয়। এমন 71টা দিব্যযুগ মিলিয়ে হয় একটা মন্বন্তর। এইভাবে 14টা মন্বন্তর হচ্ছে ব্রহ্মার একদিন। এই 14টা মন্বন্তরে 14 জন মনু হন। আমাদের আলোচনার বিষয় স্বয়ম্ভূব মনু, তার স্ত্রী হচ্ছেন শতরূপা। তিনি তপস্যার জন্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে বনে গিয়েছিলেন। হে পরীক্ষিত, সুনন্দা নদীর তীরে তিনি এক পায়ে ভূমিকে স্পর্শ করে 100 বছর ঘোর তপস্যা করেছিলেন। তপস্যা করার সময় তিনি প্রতিদিন এইভাবে ভগবানের স্তুতি করতেন। তাহলে এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ঘোর তপস্যা করেছিলেন স্বয়ম্ভূব মনু, সঙ্গে স্ত্রী শতরূপাও ছিলেন।
এটা আমরা ভাগবতের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোক থেকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আমাদের প্রতিদিনের আলোচনার বিষয় সম্পূর্ণভাবে শাস্ত্রের কোন স্কন্ধ, কোন অধ্যায়, কোন পরিচ্ছেদ, কত নম্বর শ্লোক আমরা উল্লেখ করে থাকি। প্রয়োজনে আপনারা গ্রন্থ থেকে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং প্রতিদিন যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি বৃন্দাবন ধাম থেকে বলছি। এটা যমুনার তীর, একটা বৃক্ষের তলে আমি বসে আছি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।